হ্যালো বন্ধুরা, ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি আমার ভিডিওতে মোবাইলের সেটিংস এই টপিকটা নিয়ে কথা বলবো। তো প্রথমত আপনাকে কিছু থিওরিক্যালি ধারণা দিব, এরপরে ধীরে ধীরে করে অ্যাডভান্সে যাব আমরা। দেখেন, এখনকার এই সময়ে আজকের তারিখ হচ্ছে 17 তারিখ 1 মাস 2025। তো এখনকার এই সময়ে দুই দুই ধরনের সিকিউরিটির ফোনগুলো আমরা আমাদের গ্রাহকের থেকে পাই। তার মধ্যে এক নাম্বার যে সিকিউরিটি সেটা হচ্ছে ওল্ড সিকিউরিটি, মানে অনেক আগের সিকিউরিটি। অনেক আগের, অনেক আগের বলা যাবে না, মানে ওল্ড বলতে পুরাতন বোঝায়। পুরাতন সিকিউরিটির যে ফোনগুলো আসে, আমি পুরাতন বলতে বোঝাইতেছি যে সফটওয়্যার ভার্সন যদি 5 থেকে 10 পর্যন্ত হয়, সেক্ষেত্রে হচ্ছে এগুলা ওল্ড মডেল আমরা বলতে পারি। আর নতুন সিকিউরিটির স্মার্টফোন বলতে বোঝাই আমরা সফটওয়্যার ভার্সন 10 থেকে স্টার্ট করে 15 এবং পরবর্তী যে ভার্সনগুলো সামনে আমরা দেখব, যেগুলাকে আপডেট সিকিউরিটি বলতে বুঝি আমরা। তো প্রথম কাস্টমার বা আমাদের যে যে গ্রাহক, আচ্ছা আমি ক্লিয়ার করি, আমি মূলত হচ্ছে মার্কেটে কাজ করি। তো গ্রাহক আমার কাছে যে সমস্যাগুলো নিয়ে আসে সেটা হচ্ছে ফোনের নেটওয়ার্ক সমস্যা। ফোনের নেটওয়ার্ক আসে না, অনেক সময় 2G-তে চলে বা 3G কানেকশানে আসে। তো ওগুলা ওনারা আপডেট করতে পারে না, মানে ধরে নিলাম যে নেটওয়ার্ক সমস্যা। এর পরবর্তী যে সমস্যাগুলো আসে সেটা হচ্ছে সফটওয়্যার সমস্যা। এরপরে যে সমস্যাগুলো আসে সেটা হচ্ছে লক লক হচ্ছে ভুলে যায়। তো আমরা প্রথমে হচ্ছে সেক্টরগুলা ক্লিয়ার করব। আগে আমরা দুই সেক্টরে ভাগ করছি আমাদের এই সেক্টরগুলোকে। একটা হচ্ছে ওল্ড সিকিউরিটি ভার্সনের যে ফোনগুলো এগুলা, আর একটা হচ্ছে নিউ সিকিউরিটি ভার্সনের যে ফোন স্মার্টফোনগুলো থাকে এইগুলা। কারণ আমি দুইটারই লিস্ট আমার স্ক্রিনে আমি শো করাইছি, কারণ আমি এগুলো এক্সপ্লেন করি। দেখেন দেখেন আজকে আমরা কিন্তু ফ্লাশিং বা আনলকিংয়ে যাব না, আজকে আমি সেটিংস নিয়ে কথা বলছি। সেটিংস নিয়ে আজকের ভিডিও। তো নর্মাল ফোন যেগুলা, দেখেন সফটওয়্যার ভার্সন যদি 5 থেকে 10-এর মধ্যে হয়, তো 5 থেকে 10-এর মধ্যে সফটওয়্যার ভার্সন যদি হয়, তাহলে নেটওয়ার্ক প্রবলেম যদি আসে, সফটওয়্যার প্রবলেম যদি আসে, আর যদি লক, আচ্ছা লক ভুলে লক, কাস্টমার কাস্টমার বা আমার যারা ভিউয়ার্স আছে বা হচ্ছে যারা গ্রাহক আছে, এরা লক ভুলে যায়, হচ্ছে ফোনে যে লকটা দেয়, হইতে পারে পিন, সেটা হইতে পারে প্যাটার্ন, হইতে পারে পাসওয়ার্ড। এই লকগুলা ভুলার কারণে আমাদের কাছে স্মার্টফোনগুলো নিয়ে আসে। তো আমরা যে বিষয়টা প্রথমত যে সিস্টেমগুলো অবলম্বন করি, প্রথমত হচ্ছে ফোন মডেল চেক করি, পরবর্তীতে হচ্ছে ফোনের সিপিইউটা ফাইন্ড করে নেই বা ফোনের ভার্সনটা কত আছে এটা ফাইন্ড করে নেই। এরপরে নর্মালি টুলে আমরা কাজগুলো করি। এখন সাধারণ গ্রাহক কিন্তু আমাদের কাছে এই কাজগুলো তখনই নিয়ে আসে যখন ফোনগুলো একবারই লক অবস্থায় থাকে, ওই সময়ের কাজগুলো আমরা করি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিছু সাধারণ নিয়ম বর্ণনা করি, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমত দেখেন, আপনার যদি নেটওয়ার্ক সমস্যা আসে, এটা সিকিউরিটি ভার্সন যদি 5 থেকে 10 পর্যন্ত হয়, তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক সমস্যা হোক আর সফটওয়্যার প্রবলেম হোক অথবা লক আসুক, পিন প্যাটার্ন পাসওয়ার্ড এফআরপি যেটাই আসুক না কেন, ওল্ড ভার্সনের যে স্মার্টফোনগুলো, এগুলো যদি আপনার লক হয়ে যায়, খোলার প্রসেস হচ্ছে আপনাকে টুল দিয়ে আনলক করে নিতে হবে। এটা আমাদের কাছ থেকেও করাইতে পারেন, আপনাদের আশেপাশে যে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার থাকে ওদের কাছ থেকে আপনারা করাই নিতে পারেন। মনে রাখতে হবে ওল্ড ভার্সনের যে ফোনগুলো, আচ্ছা দুইটা মেইন সেটিংস আমি ওকে করি, আপনাদের সাথে কথা বলি। সেটিংসে কিছু সিকিউরিটি অপশন আছে যেগুলো আপনি যদি ওকে করে দেন, তাহলে আপনাকে যদি হার্ড রিসেট করেন ফোনটা, তাহলে আপনার পিন প্যাটার্ন চলে যাবে। এরপর এফআরপিতে এসে আপনাকে হচ্ছে আনলক করতে হবে। তো আপনি এই সেটিংসগুলো যদি আপনি মানে অন করে দেন, তাহলে আপনার এফআরপির ঝামেলাটা পোহাইতে হবে না।
মনে করেন আপনি পিন প্যাটার্ন ভুলেন নাই, আপনার ফোনটা অ্যাক্সেস করতে পারেন, ফোনের সেটিংস অপশন পর্যন্ত যাইতে পারেন না, আপনি চাইতেছেন আপনার ফোনটা স্লো কাজ করতেছে বা নেট আসে না, আপনি শুধু হার্ড রিসেট করবেন, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি সেভ ফরম্যাট। তো আপনি শুধু সেভ ফরম্যাট করবেন, তাহলে আপনি হচ্ছে মোবাইলের সেটিংস অপশনে যাবেন। দেখেন, যদি ওল্ড সিকিউরিটির ফোনগুলো হয়, ধরেন এইটা হচ্ছে আমার ওল্ড সিকিউরিটির একটা ফোন স্যামসাং J2, তাহলে আমি প্রথমত কি করব, সেটিংসে আসব, আসার পরে অ্যাবাউট, দেখেন ফোনের সেটিংসে আসার পরে অ্যাবাউটে আসলে, অ্যাবাউটে প্রবেশ করলে আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে বিল্ড নাম্বার। দেখেন, হয়তো আমার স্ক্রিনটা ছোট, আমি আচ্ছা আমি বলে দিতেছি, আপনারা এটা ওকে করে নেবেন। আপনার সেটিংস অপশনে যাবেন, গিয়ে অ্যাবাউট অপশনে প্রবেশ করবেন, করলে নিচের দিকে স্ক্রলিং করবেন, করলে বিল্ড নাম্বার নামের একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ওল্ড সিকিউরিটির ফোনগুলো। আর বিল্ড নাম্বারটা হচ্ছে ওল্ড সিকিউরিটির ফোনগুলো, ওল্ড সিকিউরিটির যদি ফোন হয় আপনারা ওইখানে বিল্ড নাম্বারগুলো পাবেন। নিউ সিকিউরিটির হইলেও অনেক সময় আপনারা হচ্ছে বিল্ড নাম্বারটা পাবেন। তো বিল্ড নাম্বারটাতে আমরা 5 থেকে 7 বার ট্যাপ করলে একটা ডেভেলপার একটা অপশন আপনার চালু হয়ে যাবে। ঠিক আছে, 5 থেকে 7 বার ক্লিক করলে কোনো স্মার্টফোনে হচ্ছে সিকিউরিটি, যে আপনি ফোনে যে লকটা দিচ্ছেন ওই লকটাও চাইতে পারে। তো বিল্ড নাম্বারে ক্লিক করলে যদি আপনার সিকিউরিটিতে ওই লকটা আসে, লকটা দিয়ে দিলে আপনার ডেভেলপার বা ডেভেলপার যে অপশনটা এটা অন হয়ে যাবে। তো ডেভেলপার অপশনটা অন হওয়ার পরে ডেভেলপারে প্রবেশ করলেন, করার পরে এখানে 2টা অপশন আপনাদের অন করে দিতে হবে। এক নাম্বার হচ্ছে OEM আনলক, এটাতে টিক করে দিতে হবে বা এটা ইনেবল করে দিতে হবে। তারপর ইউএসবি ডিবাগিং, এইটা ওকে করে দিতে, মানে অ্যালাউ করে দিতে হবে। এই 2টা অপশন যদি আপনি সেটিংস থেকে অ্যালাউ করেন, করার পরে যদি আপনি ফোনটাকে হার্ড রিসেট করেন, তাহলে ফোনে কিন্তু FRP লকটা আসবে না। তো এটা করবেন কারা, যাদের ফোনে হচ্ছে আপনার প্রথমে সিমটা শিওর করে নেবেন। ফোনে যদি আপনার নেট না আসে, ফোনে যদি আপনি নেট না চালাইতে পারেন, তাহলে প্রথমত আগে সিমটা শিওর করে নেবেন, সিমটা আপনার স্মার্টফোনে শো করে কি না। যদি সিম ভালো থাকে, স্মার্টফোনে শো না করে, তখন আপনারা এই হার্ড রিসেটটা দিয়ে ফোনটাকে আবার পূর্বের ন্যায়, মানে ফোনটা ক্লিয়ার করে আবার পূর্বের ন্যায় নিয়ে আসতে পারবেন। আর যদি কিনা আপনার ফোনে সিম শো করে বাট হচ্ছে নেট আসে না, তখন আপনারা পুরাতন সিকিউরিটির যেসব ফোন আছে এগুলোতে তো আপনার হার্ড রিসেট মাস্ট, এটা করে নিতে হবে। নতুন সিকিউরিটির ফোনগুলোতে এখন এক্সট্রা অপশন দিয়ে রাখছে। তো আপনি যদি নতুন সিকিউরিটি যুক্ত যে ফোনগুলো, এই ফোনগুলো নিয়ে যদি নেটওয়ার্ক সমস্যাতে ভোগেন, তাহলে আপনি ওই স্মার্টফোনের সেটিংসে যাবেন। প্রথমত সেটিংসে গিয়ে আপনার সেটিংসে গিয়ে অ্যাপ্লিকেশন বা অ্যাপস, এরকম একটা অপশন থাকবে। অ্যাপ্লিকেশন বা অ্যাপস হচ্ছে আপনি ক্লিয়ার করে দিবেন, অথবা আপনি হার্ড রিসেটে যাবেন। ফোনের হার্ড রিসেট যে কোনোভাবে থাকতে পারে, এক এক ফোনের এক এক নিয়ম হচ্ছে, এক এক ফোনের এক এক নিয়মে থাকে। ওল্ড সিকিউরিটির ফোনগুলোতে ডিরেক্ট থাকে ব্যাকআপ অ্যান্ড রিসেট, এই অপশানটাতে আপনার ক্লিক করতে হবে, ব্যাকআপ অ্যান্ড রিসেট। আর যদি নিউ সিকিউরিটির ফোন হয় তাহলে রিসেট বাটনে ক্লিক করলে আপনার কাজটা হয়ে যাবে। রিসেট বাটনে ক্লিক করলে আপনি রিসেট যে অপশনটা এটার ভিতরে প্রবেশ করবেন। উপরের দিকে লক্ষ্য করবেন যে আপনার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট বা নেটওয়ার্ক রিসেট অথবা অ্যাপ রিসেট, এরকম একগুলো অপশন থাকবে। মানে ফ্যাক্টরি রিসেট, ইউজার ডেটা কিন্তু না, এর উপরে প্রথমে নেটওয়ার্ক রিসেট, এরপরে অ্যাপ রিসেট। তো আপনার নেটওয়ার্ক রিসেট করে নিলে আপনার নেটওয়ার্কের সমস্যাটা সমাধান হবে। মানে এটা সেটিংস থেকে আপনি এই কাজটা করতে পারবেন। আর যদি অ্যাপস মানে আপনার সফটওয়্যারগুলো কোনো সমস্যা করে, হয়তো ইমো আসে না বা সফটওয়্যারগুলো চালু হয়ে কেটে যায়, এরকম যদি সমস্যা থাকে, তখন আপনারা হার্ড রিসেটে এসে অ্যাপসগুলো রিসেট করে দেবেন। হার্ড রিসেটে আসলে রিসেট অ্যাপস
থাকবে আপনার রিসেট নেটওয়ার্কের নিচে রিসেট অ্যাপস নামের একটা অপশন থাকবে। তো এই রিসেট অ্যাপসটা সবগুলো অ্যাপস হচ্ছে রিসেট করে দিলে আপনার সফটওয়্যারের যে সমস্যাটা ওইটা চলে যাবে। তো আমি ভিডিওটাতে দুইটা বিষয় বর্ণনা করছি। এক হচ্ছে আপনার ওল্ড সিকিউরিটির ফোনগুলোতে যদি আপনার নেটওয়ার্ক প্রবলেম, সফটওয়্যার প্রবলেম আসে, তাহলে আপনি সেটিংসে প্রবেশ করে প্রথমত আপনার বিল্ড অ্যাবাউট ফোনে গিয়ে বিল্ড নাম্বারে এসে আপনার ডেভেলপার যে অপশনটা এটা প্রথমে অন করবেন। ডেভেলপার অপশনটা অন হয়ে গেলে ডেভেলপার অপশন থেকে মানে ডেভেলপার অপশনের ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করলে আপনার হচ্ছে ওইএম আনলক, এটা আনলক করে দিবেন আর ইউএসবি ডিবাগিংটা অন করে দিবেন। এই দুইটা কাজ করে যদি আপনারা ফোনটা হার্ড রিসেট করেন তাহলে আপনার পরবর্তীতে এফআরপিটা আসবে না। এটা হচ্ছে ওল্ড সিকিউরিটির ফোন। নতুন সিকিউরিটির ফোনগুলোতেও সেম। যদি আপনি ওইএম প্রথমে অ্যাবাউট মানে সেটিংসে যাবেন, গিয়ে অ্যাবাউট ফোন, এখান থেকে আপনি সফটওয়্যার ভার্সন খুঁজে বিল্ড নাম্বার যদি আপনি বের করেন, করার পরে 5-7 বার ট্যাপ করলে আপনার লক অপশন আসবে। আপনি স্ক্রিন লক যেটা আপনি দিয়ে দিচ্ছেন ফোনে, এই স্ক্রিন লকটা দিয়ে দিলে আপনার ডেভেলপারটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে আপনি ওইএম আনলক আর ইউএসবি ডিবাগিং অন করে দিলে এরপরে ফোনটা যদি আপনি হার্ড রিসেট করে নেন তাহলে ফোনগুলো সম্পূর্ণ ক্লিয়ার কাজ করবে। আর যদি আপনার মানে আপনি লক করে ফেলেন, ফোনের লক ভুলে যান, তাহলে আপনারা হচ্ছে আমাদের হেল্প নিতে পারেন। তো লকটা এরকম থাকতে পারে, পিন লক থাকতে পারে, প্যাটার্ন থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, অথবা আপনারা হার্ড রিসেট করে ফেলছেন, এফআরপিটা বাইপাস করতে পারেন না, তখন আপনারা ওই মানে এই 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 পর্যায়ে আমাদের কাছে নিয়ে আসলে আমরা দুইটা স্টেপে কাজগুলো করব। একটা হচ্ছে হার্ড রিসেট, একটা হচ্ছে এফআরপি। আর আমরা যে কাজগুলো করব এটা হচ্ছে টুল দিয়ে কাজ করব। তো এই ভিডিওটা দেওয়ার আমার একটাই হচ্ছে উদ্দেশ্য, সেটা হচ্ছে বেসিক যে কাজটা এটা আপনারা নিজেরাই করে নেন। বেসিক কাজের মধ্যে কোনটা পড়ে? নেটওয়ার্ক সমস্যা, আপনার ফোনে যদি নেট না আসে বা সফটওয়্যারের সমস্যা হয়, তাহলে আপনি ডিবাগিং অন করে নিয়ে আপনার ওইএম আনলক আর ইউএসবি ডিবাগিং অন করে আপনি ফোনটা প্রথমত হার্ড রিসেট করে নিতে পারেন, তাহলে আপনাদের সমস্যাটা সলভ হয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আপনি হার্ড রিসেটে যাবেন, যে কোনো ফোন থেকে প্রথমে সেটিংস অপশনে যাবেন, এরপর অ্যাবাউট ফোন থেকে আপনি হার্ড রিসেট দেওয়ার যে অপশনটা এটাতে প্রবেশ করলে প্রথমে আপনার নেটওয়ার্ক রিসেট, এরপরে আপনার অ্যাপস রিসেট। নেটওয়ার্ক রিসেট দিলে নেটওয়ার্কের কাজ হয়ে যাবে, অ্যাপস রিসেট দিলে অ্যাপসের কাজগুলো হয়ে যাবে। তো এভাবে আপনারা কাজগুলো করবেন। আর আমি তো ক্লিয়ারই করলাম। যদি আপনারা খুব বড় ধরনের সমস্যায় পড়ে যান, মনে করেন পিন প্যাটার্ন পাসওয়ার্ড আপনি দিয়ে ভুলে গেছেন, তখন আপনারা হচ্ছে আমাদের কাছে এনে ফোনগুলো আনলক করতে পারেন। দেখেন, আমি কিন্তু মার্কেটে ক্লিয়ারলি কাজ করি, আমার কাজে কোনো প্রকার কিন্তু থাকে না। আমি এই কথাগুলো আপনাদের ক্লিয়ার করছি আশা করি। তো দেখেন, আজকের ডেটে আমার কাছে যে ফোনগুলো আসছে এটা হচ্ছে এই যে একটা ফোন স্যামসাং Z2, এটা হচ্ছে ওল্ড ভার্সন। এটার সমস্যাটা আমি ক্লিয়ার করি। এটার সমস্যাটা হচ্ছে আপনার উপরে নেট শো করে না। তো আমি সেম কাজটাই করব যেটা আপনাদেরকে হচ্ছে একটু আগে বোঝাইলাম। এটার প্রথমত হচ্ছে আমি সেটিংস অপশনে গিয়ে ফোনে গিয়ে বিল্ড নাম্বারে 5-7 বার ক্লিক দিব। আমার ফোনে একটা লক আছে, মানে ফোন অফ করে অফ করে চালু করার সময় যে লকটা আসে, এই যে লকটা চাচ্ছে এটা আমি দিয়ে দিলাম। এই যে আমার ডেভেলপারটা অন হয়ে গেছে, এই যে দেখেন আমার ডেভেলপারটা অন হয়েছে। তো এখন আমি এখান থেকে ওইএম আনলক করে দিলাম, ইনাবল ইউএসবি ডিবাগিং এটা অন করে দিলাম। এখন ফোনটাকে আমি হার্ড রিসেট করব। এই যে আগের সিকিউরিটি ফোনগুলোতে ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশন, এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেটে ক্লিক করলাম, পরবর্তীতে এই অপশন আসলো। এরপরে আমি ফ্যাক্টরি রিসেটে ক্লিক করে দিলাম। এই যে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করলে আপনার রিসেট ডিভাইস দেখেন
এই যে রিসেট ডিভাইসে ট্যাপ করে দিলাম, এটা আমার হার্ড রিসেট হয়ে গেল। সময় নেবে অন হওয়ার জন্য। এই কাজটা করে যদি আমি হার্ড রিসেট, এই কাজটা করে হার্ড রিসেটটা করলাম, পরবর্তী স্টেপে আমার এফআরপিটা আসবে না। এখন আপনারা এই দিকগুলো মানে বিষয়গুলো খুব ভালোভাবে দেখবেন, ফোনটা নিউ সিকিউরিটিতে নাকি ওল্ড সিকিউরিটিতে। দেখেন এটা একটা নিউ সিকিউরিটির ফোন। দেখেন নিউ সিকিউরিটি যুক্ত ফোনগুলো চেনার উপায় এক হচ্ছে আপনি টুল দিয়ে রিচ করবেন, আর যদি আর একটা ফোন দেখে চেনার উপায়, দেখেন এই ফোনটা, এটা স্যামসাংয়ের হচ্ছে আপনার A12 M12 থাকতে পারে, যে কোনো সিকিউরিটির ফোন হইতে পারে, স্যামসাং A12 M12, এগুলো হচ্ছে আপডেট সিকিউরিটির ফোন। এটা হচ্ছে এই যে ক্যামেরা বাম্পগুলো এরকম আসবে, ফোনগুলো এরকম। এটা হচ্ছে আপনার নিউ সিকিউরিটির ফোন, আর এটা হচ্ছে স্যামসাংয়ের ওল্ড সিকিউরিটির ফোন। তো আপনাকে সিকিউরিটিটা ঠিক করে নেবেন, নিউ সিকিউরিটি নাকি ওল্ড সিকিউরিটি। যা এই একটা ফোন, এই যে এটা হচ্ছে এইচটিসির ফোন, এটা আমাদের কাছে হচ্ছে আনলকিংয়ের জন্য আসছে, এটা আমি আনলক করে দিব। দেখেন যদি ভালোভাবে কাজ করেন আপনাদের কাছে অনেক কাজগুলো আসবে, অনেক কাজ করতে পারবেন আপনি। দেখেন এই যে একটা স্যামসাংয়ের ফোন, এটা ওল্ড সিকিউরিটিতে, এটা আমাদের আনলকিংয়ের জন্য আমাদের কাছে আসছে। এই যে স্যামসাংয়ের একটা ফোন, এটা হচ্ছে ওল্ড সিকিউরিটি, এটা হচ্ছে G532 বলে আমাদের ভাষায়, স্যামসাং J5। হাওয়াইয়ের সেটগুলো পাই আমরা, ওল্ড সিকিউরিটি হাওয়াইয়ের। এটা আমি ওভাবে হার্ড রিসেট করে দিব যেভাবে আমি আপনাদেরকে বলছি। এটা ওল্ড সিকিউরিটি। এই ফোনটা হচ্ছে স্যামসাংয়ের, এটা ওল্ড সিকিউরিটি স্যামসাংয়ের, না সরি এটা স্যামসংয়ের সেট, এটা ওল্ড সিকিউরিটি। এটা হচ্ছে আপনারা হার্ড রিসেট করে ব্যাকআপ করতে পারবেন। এই যে একটা, এটা হচ্ছে নিউ সিকিউরিটির ফোন, এটা হচ্ছে আমাদের টুল দিয়ে বাইপাস করতে হবে। এই যে এটা, তো এটাও, এই ফোনগুলো আমাদের কাছে আনলকিং এর জন্য। এরকম আরো অনেক কাজ আপনারা পাবেন যদি ক্লিয়ার ভাবে কাজ করেন। তো আমি আশা রাখি যে আমি ক্লিয়ার করতে পারছি বিষয়গুলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।